বন্ধুরা, এখন চলছে দুর্গাপুজোর সময়। সবাই কুয়েতি এবং মিডল ইস্টে যারা রয়েছে তারা বাড়িতে অনেকে টাকা পাঠিয়েছে মা বাবা ভাই বোনদের খুশি রাখার জন্য। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন মা বাবা ভাই বোন সবাইকে একা রেখে যে কুয়েতে থাকা বা মিডল ইস্টের পৃথিবীর যে প্রান্তে থাক না কেন সেই ব্যক্তিরা কেমন আছে? প্রিয় বন্ধুরা, আজ এই বিষয়ে কথা বলার জন্য এসেছি। কিভাবে থাকি আমরা, কিভাবে খাই, কোথায় থাকি, কেমনে থাকি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এসেছি। চলুন শুরু করি। এখন বাজে রাত মোটামুটি 9টা, আর বাংলাদেশ সময় মোটামুটি এখন কটা বাজে বাংলাদেশ সময়? এখন বাজে বাংলাদেশে 11টা। আমাদের মধ্যে ডিউটি শেষ হয়েছে, আমি রান্না বান্না করা শুরু করেছি। মুরগি রান্না করছি। প্রিয় বন্ধুরা, আমার রান্না শেষ আর ওনার রান্না বাকি রয়ে গেছে। উনি রান্না করছে, ভেন্ডি ভাজি করেছে এবং ফিশ ফ্রাই করেছে। ওইদিকে ডিম সিদ্ধ হচ্ছে। আর এটা কি করেছে আমি নিজেও জানি না। আমি স্নান করতে যাচ্ছি। আমরা কোথায় স্নান করি, কি আসে বিষয় সবকিছু দেখাচ্ছি। চলুন আপনাকে দেখাচ্ছি। এই দেখুন আমাদের শাওয়ার রুম। অতটুকু উন্নত নয় ভাই। পুরনো বিল্ডিং, এটাতে নোংরা জমে গেছে। কথা কি ভাই, যারা প্রবাসে থাকে তারা কিন্তু ঘুম যাই হোক না কেন কিন্তু খাবার দাবার অত্যন্ত দুর্দান্ত করে ভাই। হ্যাঁ, সমস্যা একটাই যে একদিন রান্না করে এক সপ্তাহ পর্যন্ত খেতে হয়, কিন্তু রান্না আর খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত করে, এটা মানতে হবে একবার। দেখুন উনি একবারে কি কি রান্না করছে। ও নিজে একা খায়, উনি কোনো মেস খায় না। উনি কি কি রান্না করছে? ডিম রান্না করেছে। আর আমরা দুইজনে মেস খাই, আমাদেরকে আমরা এক্সট্রা খাই, কোনো ব্যাপার না। আমরা অল্প অল্প রান্না করে অল্প অল্প খাই। আর উনি একা খায় তো ওনার একটু বেশি করে রান্না করতে হয়। আর এখানে সমস্ত কাঁচরা ফেলা হয়। স্নান কারণ সবকিছু শেষ হয়ে গেছে। এখন এর মধ্যে আমার খাওয়া দাওয়ার সময়, কিন্তু আমার কাছে জল নেই। আমি নিচে যাচ্ছি জল আনার জন্য। ওইতে একটা জিনিস ভালো কি, আপনি যেখানে যান না কেন রাস্তার পাশে অনেক জলের সাপ্লাই পেয়ে যাবেন। তো এখান থেকে পানি পান করার একটু কম চেষ্টা করবেন। এটা আমার রুমের বাইরের দৃশ্যটা। দেয়ালের প্রত্যেকটা জায়গার মধ্যে কেমন তোর লেখা থাকে দেখুন। আর সিঁড়িগুলো অনেক পুরনো। পানের ফিক ফেলে এখানে পান পাওয়া যায় না, কিন্তু গুটকার কষ আর থুতু ফেলে অবস্থা অনেক খারাপ। দেখুন দেয়ালগুলি ভেঙে ভেঙে পড়ছে, অনেক রিস্কি। আমার মনে হয় একবার যদি ভূমিকম্প হয় সব মরে একবার চারকার হয়ে যাবে ভাই।
আর এখানে আছে ডিম। আপনাদের আমরা কোথায় থাকি এবং আমার সাথে কিছু করছি। উনি বাংলাদেশ থেকে এসছে, ওনার পরিচয় কোনো একটা ব্লগে আমি তুলে ধরবো। আপনারা অনুগ্রহ করে আমার চ্যানেলগুলিতে যে ভিডিওগুলি আসে এগুলি নিয়মিত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি সবশেষে একটা কথাই বলবো, আমি আমার পরিবারের সবাইকে অনেক 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 মিস করি। আর আমার চোখের সামনে এ পর্যন্ত দুটি দুর্গাপুজো শেষ হয়ে গেছে। এখনও দুর্গাপুজোর কথা মনে পড়লে মনে হয় যেন একটু মন খারাপ হয়ে যায়। মনে হয় যেন পাড়ার যে স্কুলের মাঠের পুজোটা মনে হয় অত্যন্ত সুন্দর হয়েছে, যাই একটু ঘুরে আসি, বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দিই। আর সবশেষে একটা কথাই বলবো, আমি আমার মা এবং আমার বাবাকে অনেক ভালোবাসি। ওদেরকে অনেক দিন হয়ে গেছে দেখি না, সামনাসামনি দেখি না অতটুক। আর তাদের খুশিতে আমি মনে করি আমি অনেক খুশি। জানি না আমি আমার মা বাবাকে খুশি রাখতে পারছি কিনা, মনে হয় নয়, কিন্তু চেষ্টা করছি আমি আমার মা বাবাকে সবাইকে সুখী এবং খুশি রাখার। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। গুড নাইট। আমি এখন শুয়ে পড়বো। কালকে সকালে আবার আমার 9টা থেকে 10টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি। সেম আমাদের লাইফ স্টাইলে মনে ভাই, আর কি বলবো। দুর্গাপূজাকে অনেক মিস করছি, আপনাদের অনেক মিস করছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন। লাভ ইউ। প্রিয় বন্ধুরা, এটাই আমার রুম এবং আমি এখানে ঘুমোই। দেখুন প্রত্যেকটা সিটে দুজন দুজন করে ঘুমোয়। কিছু বলুন প্লিজ। আপনি উপরে ঘুমিয়ে কেমন অনুভূতি করুন? বহুত ভালো। ঠিক আছে। উনি অলরেডি শুয়ে পড়েছে, ডিস্টার্ব করবো না। চলুন আমি শুয়ে পড়ি।